আলেমরা বলে না, বলে কি বলে না, কথা বলে বলে আপনার মসজিদের ইমাম বলে, আপনার জনপদের আলেম যিনি আছেন তিনি বলেন কোরআনের কথা তো সবার কথা। কোরআনের কথা কি সবার কথা, সকল আলেমরা তো কোরআনের কথা বলে। তাহলে মানুষ পরিবর্তন হচ্ছে না, তাহলে বুঝতে হবে বক্তব্য দিলেই কিন্তু পরিবর্তন হয় না, বরং পরিবর্তন করার জন্য কিছু কর্মসূচি, কিছু উদ্যোগ এটা নেওয়া জরুরি। তাহলেই ইনশাআল্লাহ সমাজের মানুষ বেনামাজি যারা তারা নামাজের অন্তর্ভুক্ত হবে। আর এই কাজটাই আমাদের জন্য করা জরুরি, কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমরা এই কাজটি করতে পারি কোরআনের আলোকে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুসলমান সম্প্রদায়, মুসলমান সমাজে মূল কেন্দ্র হবে মসজিদ, যেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই পৃথিবী সৃষ্টির পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটি তৈরি করেছেন তা হলো পবিত্র বাইতুল্লাহ। কি বলেন তো? বাইতুল্লাহ, কাবা ঘর। এই কাবা ঘর হচ্ছে মানুষের জন্য রহমত, মানুষের জন্য কল্যাণ, মানুষের কল্যাণ এবং রহমতের জন্য এই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে মদিনার একটা গ্রামে কুবা নামক স্থানে যখন পৌঁছান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সেই জায়গায় একটা কি বানাইছেন? কথা বলেন, মসজিদ বানিয়েছেন। কি বানিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ মসজিদে কুবা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শহরে পৌঁছলেন তখন শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদ নির্মাণ করছিলেন, যেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। যেই মসজিদে নববীর পাশে এখনো যিনি ঘুমিয়ে আছেন তিনি আপনার আমার নয়নের মনি, আমার আপনার আদর্শ নাম কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়া থেকে নবী প্রেমিকেরা প্রতি বছর প্রতি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রওজার পাশে যে একটু সালাম বিনিময় করে আসেন। সেই মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনায় তিনি ওই মসজিদটা নির্মাণ করার পর দেখেন ওই মসজিদটাই ছিল মুসলমানদের মূল প্রাণ কেন্দ্র। ওই মসজিদ আমরা আজকে বানিয়েছি শুধুমাত্র মসজিদকে নামাজের জন্য। এই কথাগুলি বলা আমার মূল উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ শুধু নামাজের জন্য নির্মাণ করেননি। আমরা আমাদের বর্তমান সমাজের মসজিদগুলি আমরা শুধু নামাজ পড়ি, শুধুমাত্র নামাজ পড়া শেষ, এরপর তালা দিতে দেরি হয় না। কথা বলেন, আসলে এইটা সঠিক কিনা? এটা প্রতিটি জনপদের ইসলামী স্কলার যারা আছে, এলাকার আলেম যারা আছে, ইসলামী নেতৃবৃন্দ যারা আছে, তাদেরকে ভাবা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে নববীর আলোকে আজকে আমাদের এই জনপদের মসজিদগুলি চলছে কিনা? অথচ মসজিদ হবে তো এমন ঘর যে ঘরে মানুষ বেনামাজিকে নামাজের প্রশিক্ষণ দিয়ে, তাওকিন দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে নামাজি বানাবে। আজকে কি মসজিদগুলোকে নামাজের প্রশিক্ষণের ব্যবস্থা আছে? আছে? কারণ আমাদের তো ইমাম সাহেব রাখা আছে শুধুমাত্র নামাজ পড়াবে, ইমামের দায়িত্ব শেষ, মুসল্লিদের দায়িত্ব শেষ। কথা বলেন ঠিক কি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদগুলি কেমন ছিল দেখেন, আর আমাদের মসজিদগুলির অবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মসজিদ ছিল প্রথম নাম্বার, এক নাম্বার হচ্ছে জনগণকে একাত্মবাদের চেতনায় তৈরি কারখানা হিসাবে মসজিদকে রাসূল ব্যবহার করেছেন। কি তৈরি করার জন্য? জনগণকে তাওহীদ, রিসালাত এবং আখিরাত শিক্ষা দেওয়ার
ট্রেনিং সেন্টার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে ব্যবহার করেছেন। আজকে আমরা শুধু নামাজ আর জুমার দিন খুতবা ওই পর্যন্তই শেষ। তাহলে আমরা আমাদের পরিকল্পনা আসবে শুধু আছে না কিছু কর্মসূচি কর্ম পরিকল্পনা নিয়ে আগানো দরকার, এটা বোঝানোর জন্যই মূলত এই কথাগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ছিল পরস্পরের প্রতি ভালোবাসা, সহানুভূতি, ভ্রাতৃত্ববোধ সৃষ্টির একটা উল্লেখযোগ্য জায়গা ছিল মসজিদ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আমাদের মসজিদের অবস্থা, যার জামা একটু ময়লা, যে একটু গরিব বা গরিবের ছেলে, গরিব বংশের, নাক শিখানো, তারপরে কত যে কায়দা আছে মসজিদের মধ্যে, এটা প্রতিটি মসজিদেই কম বেশি থাকে, এটা আমরা দেখে আসছি। কিন্তু আমরা নামাজ এক জায়গায় করি আমাদের মসজিদে, কিন্তু পরস্পরের প্রতি হিংসা, বিদ্বেষ এগুলো কিন্তু দূর হচ্ছে না। ভ্রাতৃত্ববোধ তো নেই, বরং হিংসা বিদ্বেষ আরো দিন দিন বাড়ছে। যারা নামাজ পড়ছে মসজিদে, তাদের অবস্থা যেন ওই হিংসা বিদ্বেষের দিকে দিন দিন এগিয়ে যাচ্ছে। কোথায় সেই ভ্রাতৃত্ববোধ? আজকে দেখা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ছিল নেতৃত্ব ও আনুগত্যের অনুশীলন, তাদেরকে শেখানো হতো, অনুশীলন করানো হতো। সমাজ কিভাবে বিনির্মাণ করতে হবে, সমাজে কিভাবে, পরিবার কিভাবে গঠন করতে হবে, সমাজ কিভাবে গঠন করতে হবে, এই সব কিছুর ট্রেনিং সেন্টার ছিল একমাত্র কি মসজিদ। এছাড়া মসজিদ ছিল মুসলমানদের সভ্যতা এবং সংস্কৃতির সূতিকা ঘাট ছিল মসজিদ। যদি বলা হয় ইসলামী সংস্কৃতি, তাও অনেকে বোঝে না। ইসলামের সংস্কৃতি এ কথা বলে অনেকে, আছে না? অথচ সংস্কৃতির যে একটা বিষয় আছে, এটা শিক্ষা দেবে মসজিদে। এই কথা, এই সংস্কৃতির ব্যাপারটা, সভ্যতার ব্যাপার আজকে মসজিদে নেই বললেই চলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কিন্তু এটা ছিল এবং শেখানো হতো। পারিবারিক সংকট নিরসনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী ব্যবহৃত হতো। পারিবারিক সমস্যা নিয়ে সেখানে মসজিদে হাজির হতো, সেখান থেকে সমাধান দেওয়া হতো। আজকে আছে কি কোনো পরিবারের সমস্যার সমাধান মসজিদ থেকে দেওয়া হয়? বলেন। বরং রাসূলের সেই আদর, সেই মসজিদ আজকে আমাদের মসজিদগুলি নয়, এটাই প্রমাণিত। এরপরে মসজিদ ছিল মুসলমানদের পরামর্শ গৃহ। মুসলমানরা যা কিছু করবে সব পরামর্শ করে মুসলমানরা করবে, আর সেই পরামর্শ সভা, পরামর্শ ঘর হলো একমাত্র মসজিদ। মসজিদ রাসূলুল্লাহর মসজিদ ছিল, মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল মুসলমানদের আইন বিভাগ, যেখান থেকে আইন পাস করা হতো তা ছিল মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা ছিল মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, সচিবালয়, সংসদ ভবন, গণভবন সব ছিল মসজিদে। সুবহানাল্লাহ বলেন। আছে কিছু বলেন? আছে? কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নববীর আলোকে আমাদের মসজিদগুলি কিন্তু নয়। আমাদের মসজিদগুলি এক ব্যতিক্রম দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মসজিদ হবে জনগণের কল্যাণের জন্য, জনগণকে একাত্মবাদের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাওহীদের প্রতি এগিয়ে নিয়ে যাবে, ইসলামের রাস্তায় কোরআনের ছায়া করে আশ্রয় দিয়ে মানুষকে কোরআনের রাস্তায় টিকিয়ে রাখবে। এটার মূল কেন্দ্রবিন্দু পূর্বে ছিল মসজিদ। আর আজকে আমরা মসজিদ শুধুমাত্র নামাজ এবং শুধুমাত্র জুমার নামাজের জন্য ব্যবহার করা হয়। এরপরে মসজিদে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক কর্মকাণ্ড, জনগণের নিরাপত্তা, জনগণের অর্থনৈতিক সমস্যা দূরীকরণের জন্য মসজিদে ছিল মসজিদের ফান্ড ছিল। জাকাতের টাকা, ফিতরার টাকা, চাঁদা কালেকশন করে মসজিদে জমা করে জনগণের মাধ্যমে খেদমত করা হয়েছে। এই নথি, এই ইতিহাস মসজিদে নববী থেকে পাওয়া যায়। কোরআনুল কারীমের সূরা তাওবার যে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা মসজিদ জনগণকে নামাজের দিকে আহ্বান করবে, কারা? এই মসজিদের ইমাম, খতিব। এরপরে সে মসজিদ যারা পরিচালনা করে, যারা ধার্মিক, যারা মসজিদ পরিচালনা করবে, তারা শুধু নিজেরা নামাজ পড়বে না, ইমাম সাহেব শুধুমাত্র নিজে নামাজ পড়বে না, বরং ওই জনপদে
যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবে, মসজিদমুখী করবে। এই কাজটা ইমাম প্লাস যারা মসজিদ পরিচালনা করবে এবং ওই জনপদের সত্যিকারের যারা মোমেন, তারা যারা নামাজের অন্তর্ভুক্ত নয় তাদেরকে মসজিদমুখী করে তাদেরকে নামাজি বানানোর দায়িত্ব হচ্ছে মসজিদের ইমাম প্লাস মসজিদ কমিটি এবং প্লাস যারা ওই জনপদের যারা মোমেন। এই দায়ভার কিন্তু শুধু ইমামের নয়, এই দায়ভার শুধু মসজিদ কমিটির নয়, বরং যারাই মোমেন নিজেদেরকে দাবি করে এই দায়িত্বটা প্রত্যেকে। এই কাজগুলোকে আমাদের করা হয়। আমরা নিজেরাই শুধু এমনও লোক আছে সারা জীবন দেখা যায় কিছু কিছু মুসল্লি তাকবীর পায় না, শেষে 1 রাকাত 2 রাকাত মানে প্রথমে 1 রাকাত 2 রাকাত পায় না, এমন মুসল্লি আছে না? এই মুসল্লিদের সে নিজের নামাজটাই সে সংরক্ষণ করতে পারছে না, সে আরেকটা নামাজ কিভাবে সংরক্ষণ করবে, আরেকজনকে কিভাবে সে নামাজের আহ্বান করবে? আমার প্রাণের মুসলমান ভাইয়েরা, আপনাদের সামনে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মসজিদকে যেভাবে ঢেলে সাজিয়েছিলেন, মসজিদ থেকে যে কর্মসূচি পালন করেছিলেন, ওই কর্মসূচিগুলি পালন করার কারণে মুসলমানদেরকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। কি করেছিলেন? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং ব্যক্তি, পরিবার, সামাজিক কাজগুলি মসজিদে বসেই করার সৌভাগ্য অর্জন করেছিলেন। আজকে সেই রাসূলুল্লাহ আদলে মসজিদ আজকে প্রতিটি গ্রামে 4টা, 5টা, 6টা, 8টা, 10টা করে মসজিদ আছে কি আছে না? কিন্তু এই মসজিদ থেকে নিজের নামাজ পড়া ছাড়া ওই জনপদের, ওই মহল্লার, ওই গ্রামের জনগণের আর কি কি কল্যাণ হয় একটু ভাবেন এবং ডায়েরি করে লেখেন। আমাদের মসজিদগুলো যদি ঠিক রাসূলুল্লাহ এই মসজিদের আদলে যদি তৈরি করতে পারতাম, তাহলে এই মসজিদ থেকেই কালেমার ঝান্ডা উত্তীর্ণ হতো, মসজিদ থেকেই সত্যিকারের মুসলমান তৈরি হতো, ইমানদার তৈরি হতো, কোরআনের কর্মী তৈরি হতো। সম্মানিত হাজির, মসজিদগুলি যেভাবে চলছে, মসজিদের কোন কমিটি যদি এখানে থাকেন, কর্তৃপক্ষ যদি থাকেন যারা মসজিদের দায়িত্ব পালন করেন, আপনারা কষ্ট পেতে পারেন আমার কথায়। আমাকে কেউ বলে দেয়নি, আমি ব্যবস্থা ইউনিয়নের 72টি মসজিদ, এই মসজিদ সম্পর্কে আমার খুব ভালো অঙ্ক কষা আছে, কোন মসজিদ কেমন চলে। ধোপাখালী ইউনিয়নে প্রায় 32টা মসজিদ, কোন মসজিদের অবস্থা কেমন মোটামুটি আমি জানি, সব না জানলে। গোটাপাড়া ইউনিয়নে প্রায় 68টা থেকে 62টা মসজিদ। এই মসজিদের অনেক মসজিদের খবর আমার কাছে আছে। এই মসজিদগুলোকে যদি এক করা হয়, একটা মসজিদও খুঁজে পাওয়া যাবে না মসজিদ নববীর আলোকে এই মসজিদগুলি পরিচালিত হয়। একটা মসজিদও পাওয়া যাবে না আমার নজরে বাঁধেনি। যদি কোনো মসজিদ থাকে আমার সংগ্রাম নিন, আমি দেখতে চাই সেই মসজিদের কর্তৃপক্ষ কারা, সেই মসজিদের ইমামকে, যে মসজিদের নববীর আলোকে মসজিদ পরিচালনা করে। হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, কাউকে দোষারোপ করা যাবে না। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ওই দোষটা আমি ইমাম হয়ে আমার ওই দায়ভার নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাই নিতে হবে দায়ভার, কাউকে এককভাবে কাউকে দায়ভার চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। আসেন আল্লাহর বিধান, কিভাবে আমরা মসজিদে নববীর আদলে আমাদের মসজিদ পরিচালনা করব, কিভাবে আমাদের জনপদের সকল মানুষকে আমাদের অন্তর্ভুক্ত করব, আল্লাহর কোরআন থেকে সমাধান নেই। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা বলেন মসজিদ আবাদকারী হবে তারা, মসজিদ কমিটি হবে তারা। 1 নম্বরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে যারা মসজিদ কমিটি হবে তারা। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস অর্জন করবে যারা মসজিদ কমিটি হবে একমাত্র তারা। ও আকামাস সালাত, নামাজ
নামাজ আদায়কারী হবে যারা, মসজিদের কমিটি হবে তারা, ওয়াকাত যাকাত আদায়কারী হবে যারা, মসজিদ কমিটি হবে তারা। আল্লাহ ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, হালালকে হালাল হারামকে হারাম মানার জন্য কোন রক্তচক্ষুকে এই মসজিদ কমিটি আলাদা ভয় পাবে না। চিৎকার করে সুবহানাল্লাহ। আমাদের মসজিদ কমিটি যারা বর্তমানে আছে তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। কথা বলেন। বরং সমাজে এক নম্বরে ডাইরেক্ট সুদ যেটা, ঘুষখোর যেটা, অবৈধ টাকা ইনকাম করে সম্পদ জোগাড় করেছে, এখন এলাকার মধ্যে সাহেব সেজেছে, সম্মান অর্জন করেছে, এখন ওই লোকটাকে নিয়ে সভাপতির আসনে বসাইছে। কথা বলেন। একজন বেনামাজি যদি মসজিদের সভাপতি থাকে, একজন সুদখোর একজন ঘুষখোর ভাইয়ের জমি মেরে মানুষের সম্পদ মেরে বড়লোক হয়ে ওই লোক মসজিদের আসনে যদি সভাপতির আসন, সেক্রেটারি বসে, কেশিয়ারের আসনে যদি বসে, এই কমিটির দ্বারা জনপদের লোক কি কল্যাণ পেতে পারে বলেন? কি কল্যাণ পাবে? মসজিদ কমিটিতে বসাতে হবে, এক নম্বরে ইমাম, উপযুক্ত ইমাম বসাতে হবে। দুই নম্বর, মসজিদ কমিটি যারা হবে তাদেরকেও এই গুণগুলো অর্জন করতে হবে, এই গুণগুলো থাকতে হবে। এখন এই গুণগুলো কারোর মধ্যে যদি নেই তাহলে কি হবে? তাহলে যে এর মধ্যে ৫টা দুইটা আছে, যার একটা আছে তাকে দেওয়া উচিত। কিন্তু সরাসরি এক নম্বর শর্ত মান আমানা বিল্লাহ, অর্থাৎ যে পরিপূর্ণ আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এনেছে, এই কোয়ালিটি থাকতে হবে। অর্থাৎ যিনি একজন আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, তিনি কখনো শিরকের সাথে যুক্ত থাকতে পারবে না, তিনি মুশরিকের অন্তর্ভুক্ত হতে পারবেন না, তিনি একাত্মবাদে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার পরিবর্তন আস্থা এবং বিশ্বাস আছে, এই গুণটা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কামদিনী ভাইরা, কষ্ট পেলেন নাকি? মসজিদ কমিটিকে পাল্টাতে হবে না, পাল্টাতে বলছি না, কিন্তু যারা আছে তাদেরকে সংশোধন হতে হবে। কারণ আপনার দ্বারা মুসল্লিদের ক্ষতি হচ্ছে, মুসলিম জনপদের ক্ষতি হচ্ছে। একটা মসজিদ হচ্ছে, যে অঞ্চলে একটা মসজিদ আছে, বোঝা যায় যে ওই অঞ্চলে মুসলমান আছে। কি আছে বলেন তো? যে অঞ্চলে, যে পাড়ায় একটা মসজিদ আছে, বুঝতে হবে এখানে মুসলমান বসবাস করে, মুসলিম জনপদ, এখানে মুসলমানদের ইতিহাস আছে, এখানে মুসলমানদের ঐতিহ্য আছে, এখানে মুসলমানদের সভ্যতা আছে, এখানে মুসলমানদের সংস্কৃতি আছে। এটাই প্রমাণ করে একটা মসজিদ। কিন্তু মসজিদ আছে পাড়ায় পাড়ায়, মহল্লায়, কিন্তু মুসলমানদের সভ্যতার সঙ্গে মেলে না। মুসলমানদের সভ্যতা হচ্ছে সব অমুসলিমদের সভ্যতার সাথে মিলে যাচ্ছে। আজকে পাড়ায় পাড়ায় মসজিদ আছে, কিন্তু মসজিদের পাশেই যে সংস্কৃতি হয়, এই সংস্কৃতি মুসলমানদের সংস্কৃতির সঙ্গে মেলে না, বরং অমুসলিমদের সংস্কৃতির সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে মসজিদ নির্মাণ করে কি বলো? আমি একটা বাস্তব ঘটনায় বলতে চাই। একটা বিবাহের অনুষ্ঠানে খুব কম যায়, না যেয়ে করলে মানে বিরত থাকার চেষ্টা করি, কারণ এগুলো আসলে শরিয়াত ওইভাবে সম্মতি দেয় না। আমাদের সমাজে যে বিবাহ সাথী হয়, এগুলো বেশিরভাগই শরিয়াত বহির্ভূত কাজ। বিয়ে হয় মসজিদে বসে, কিন্তু বিয়ে বাড়ি দেখা যায় ঢোল তবলা, যে সংস্কৃতি, যে বিপদটা বেহায়াপনা বেলিলাপনা হয়, এটা কি মুসলমানের সংস্কৃতির সঙ্গে মেলে? মেলে না। এক অঞ্চলে, আমি অঞ্চলের নাম বললাম না, হয়তো ইউটিউবে আলোচনা সেই জনপদের মানুষের কাছে পৌঁছে যাবে, কিন্তু নাম বললাম না, তাদেরকে একটু ইজ্জত দিলাম, সম্মান দিলাম, এতেও যদি তারা সচেতন হয় আলহামদুলিল্লাহ। বাস্তব একটা ঘটনা বলি। একটা বরের সাথে বরযাত্রী যায় না, আমিও একদিন বরযাত্রী হিসেবে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে। সেখানে গিয়ে গেটে দেখি কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে, এখন ঢুকতে দিবে। আমাদের এদিকে তো টাকা পয়সা দেওয়া লাগে, গেটে টাকা ধরে না, কি দেওয়া লাগে? টাকা দেওয়া লাগে, এরপরে অনুমতি দেয়, এরপরে রিসিভ করে নিয়ে যায়। এখন ওই অঞ্চলে টাকাও দেওয়া লাগবে, কিন্তু টাকার সাথে আরো একটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে কমপক্ষে 2.5 প্যাকেট ব্যানসন সিগারেট দেওয়া লাগবে। এটা নাকি ওই অঞ্চলের সংস্কৃতি।
পাশেই বড় একটা মসজিদ এবং বিশাল একটা মাদ্রাসা। আমি কয়েকজনকে ডেকে বললাম এই মসজিদ ঠিক এই যে আমাদের ভবন আর এই যে হাতির ময়দান ঠিক এতটুকু পার্থক্য। এই মসজিদ, এই মাদ্রাসা আর এই হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠান তাদের বাড়ি। আমি ওই দিন ভেবেছিলাম আমরা যে কালিমা গ্রহণ করেছি, আমরা যে নিজেদেরকে মুমিন দাবি করি, আমরা কোরআনওয়ালা দাবি করি, নবীওয়ালা দাবি করি, ইসলামপন্থী দাবি করি, মসজিদ বানাইছি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মানুষগুলোকে সুন্দরভাবে গঠন করার জন্য, সমাজ গঠন করার জন্য। অথচ সেই মসজিদের পাশেই একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে ইসলামের সাংস্কৃতিক এবং সভ্যতা পৌঁছায় নাই। আড়াই প্যাকেট বেনসন সিগারেট দেওয়া লাগবে। আপনারা শুনছেন কোনোদিন? কয় প্যাকেট? 2 প্যাকেট হবে না, 2.5 প্যাকেট। পরে আশেপাশে কোনো দোকানে আর বেনসন সিগারেট নেই, বড় আটকায় আছে। এরপরে প্রায় 7-8 কিলোমিটার দূরে বিয়ের অনুষ্ঠানটাকে গ্রাম, খুব গ্রাম অঞ্চল, গ্রামের দোকানে 2.5 প্যাকেট বেনসন সিগারেট নেই। পরে শহরের একটা দোকান থেকে সেই 2.5 প্যাকেট বেনসন সিগারেট নিয়ে তারপরে সেই গেটে দেয়, এরপরে বরযাত্রী ঢুকতে দেয়। এই নাউজুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম শেষে একটা বললাম, এরকম সংস্কৃতি আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার গ্রামে আছে কি নেই তাই বলেন। আছে না? আজকে যাদের জন্মদিন পালন করা, এটা কোন সংস্কৃতি, কোন সভ্যতা? আপনার সন্তান আপনার সন্তানের জন্মদিন পালন করছেন, এটা কোন সংস্কৃতি? আছে কি ইসলামী সংস্কৃতি, এই সভ্যতা আছে? এটা চালু হয়েছে। অথচ আমরা তো কোনো না কোনো মসজিদের মুসল্লি, আমরা তো একাত্মবাদে বিশ্বাসী যে কেন্দ্রীয় হুজুরের এই ঘর, ওই ঘরের একজন সদস্য, একজন মুসল্লি। আমি এখনো আমার ঘর, আমার গ্রামে এখনো মুসলিম সমাজের সভ্যতা আমি এখনো প্রতিষ্ঠা করতে পারি। আসুন, এই মাহফিল হবে আমাদের এই জনপদে যত অসঙ্গতি আছে, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডকে আমরা রুখে দেব ভালো জিনিস প্রতিষ্ঠার মাধ্যমে, বলি ইনশাআল্লাহ। কারো ঘাড়ে লাঠি মারবো না, কাউকে কটু কথা বলে নয়, কাউকে আঘাত করে নয়, বরং আমরা যদি সিস্টেমে, আমরা যদি পদ্ধতিগতভাবে লাগাইতে পারি, আমরা যদি কর্মসূচি সঠিকভাবে নিজেরা পালন করতে পারি, আমরা ভালো জিনিস প্রতিষ্ঠার মাধ্যমে খারাপ জিনিসকে এই সমাজ থেকে চিরতরে বিদায় করতে চাই। সকলে বলি ইনশাআল্লাহ। যেমন সারা বাংলাদেশে আজকে নাস্তিকরা ঐক্যবদ্ধ, যে আগের মতো যাত্রা গান, নাচ গান, ড্যান্স এগুলো উঠে গেছে মৌলবীর কারণে, মাহফিলের কারণে। বলে কি বলে না? কিসের কারণে? তাহলে প্রমাণ করে এদেশে মাহফিল যত বৃদ্ধি পাচ্ছে, এদেশে যত মাহফিলের কারণে যাত্রার গানগুলি বন্ধ হয়েছে। আজকে মাহফিলের কারণে থিয়েটার গুলো আজকে অচল হয়ে গেছে। কিছু কয়েকদিন আগে দেখলাম বগুড়া একটা সিনেমা হল, এখন আপনারা বলতে বলতে আপনিও কি খবর দেখেন নাকি? খবর দেখা যাবে, সমস্ত ইসলামী স্কলাররা একমত যে বর্তমান সারা পৃথিবীর খবর এটা রাখা দরকার। একজন সচেতন মুসলিম, সচেতন নাগরিক হিসাবে পৃথিবীর কোথায় কোন ঘটনা ঘটে এটা জানা দরকার আছে কি আছে না, এটা জানা অবশ্যই দরকার। এটা আমরা পেপার পত্রিকা খবর রাখি। বগুড়ায় পেপারে দেখলাম, মিডিয়ায় দেখলাম যে সেখানে সিনেমা হল, সেখানে লোকজন যায় না। তারা কি করবে? ব্যতিক্রম ভাবে একটা আয়োজন করছে যে যারা টিকিট কিনবে, টিকিটের সাথে এক প্যাকেট বিরিয়ানি দেবে। কি দেবে কথা বলেন? এই বিরিয়ানি দেওয়ার কারণে যেদিন এই কর্মসূচি পালন করছে, পরের দিন দেখি লোকে লোকারণ্য। তাহলে ওরা এখন বিরিয়ানি টিকিটকে ফ্রি করে দিয়ে বিরিয়ানি খাওয়ায় লোক সিনেমা হলের মধ্যে নিয়ে ওদের সিনেমা হল জারি রাখতেছে। এই মুসলিম জনপদ একজন ইসলাম থেকে খারিজ, যারা ইসলামী সভ্যতা সংস্কৃতির বিরোধী, যারা এটাকে পছন্দ করে না, যারা ইসলামিক কালচার চর্চা করে, ওটাকে ভালোবাসে, আমরা কি ওটাকে প্রতিহত করতে পারি না? কোনো দরকার আছে কি আছে না? ওরা বিরিয়ানি দিয়ে ডাকে, আমাদের বিরিয়ানির দরকার নাই। শুধুমাত্র আমি নিজে সৎ পথে চলবো, আর আমি মানুষদেরকে সৎ পথে আহ্বান করবো। আমার মুখ দিয়ে যতটুকু সম্ভব, আমার মুখ, আমার হাত,
আমার অঙ্গ প্রত্যঙ্গ মেধা আমার অর্থ দিয়ে আমি কমপক্ষে সমাজের 10 জনকে 20 জনকে ভালো কাজের দিকে আহ্বান করবো। করা যাবে কি যাবে না কথা বলে? আর মসজিদের যে বিষয়গুলি বললাম, যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন আপনারা চিন্তা ভাবনা করেন এই যে 5টি গুণ, এই গুণগুলি আপনার আমার ভিতরে আছে কিনা। যদি না থাকে এই গুণগুলি অর্জন করুন, তারপরে আপনি মসজিদের দায়িত্ব পালন করুন। আর যদি না পারেন আপনি দায়িত্ব ছেড়ে দেন। আপনার গ্রামের এক হচ্ছে আপনি নিজে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন না, আপনি মুসলিম জনপদের মুসলিম সমাজের বড় ধরনের ক্ষতি করছেন। শুধু মসজিদ নয়, সমাজের যে কোনো কাজে দায়িত্বশীল নির্বাচিত হওয়ার পর যদি দায়িত্ব অবহেলা করে, দায়িত্ব পালন না করতে পারে, তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, যে পারে তাকে দিয়ে দেওয়া উচিত, ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম, চেয়ার পাইলে আর কোনো ছাড়াছাড়ি নেই। যোগ্যতা থাকুক আর নাই থাকুক, চেয়ার পাইছি আর ছাড়াছাড়ি নেই, কিন্তু ছেড়ে দেওয়া উচিত। যদি আল্লাহর উপরে ঈমান আনেন, যদি কোরআন আপনার সংবিধান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আদর্শ হয়, তাহলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। এই গুণগুলি মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায়কারী হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ মসজিদ কমিটির থাকতে হবে। সেই মসজিদ কমিটির লোক দিয়ে মসজিদের ইমামের নেতৃত্বে মসজিদ পরিচালিত যদি হয়, তাহলে ওই এলাকায় মুসল্লিদের সংখ্যা কমবে না বাড়বে? কথা বলেন। অবশ্যই মুসল্লিরা জনগণ যখন দেখবে মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার কাছাকাছি অন্য লোকেরাও নামাজে আসবে। লোকজন যখন দেখবে যে সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, যারা মসজিদ কদরিতে করে জুমার দিন আসে ভালো ভালো কথা কয়, আমাদের কাছে টাকা পয়সা নাই, এরাই নামাজ পড়ে না, এদের দেখে যারা কোরআন সুন্নাহ সঠিকভাবে জ্ঞান যাদের নাই, তারা তো ফলো করে ইমামকে, এবং যারা সামনে থাকে তাদের কথা বলে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মসজিদগুলোকে পরিবর্তন করব, মারামারি করে নয়, সিস্টেমে। প্রথম নম্বর, মসজিদ কমিটিকে সংশোধন করতে হবে। 2 নম্বরে, যিনি ইমাম হবেন, ইমামকে ইমামের মতো রাখতে হবে, ইমামকে ইমামের মতো মর্যাদা দিতে হবে। তা না হলে আপনি কোরআনের কোনো কর্মসূচি পালন করতে পারবেন না। আজকে আমাদের ইমামগুলি হচ্ছে এরকম, দেখেন একজন ইমাম, আমাদের গ্রামের মসজিদগুলো সিস্টেম দেখেন, একজন ইমাম সে নামাজ পড়াবে 5 ওয়াক্ত, জুমার দিনে খুতবা দেবে ইমাম, মানে খতিব ইমাম, এরপরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে ইমাম, খুব ভালো করে নেন। এরপরে চাঁদা কালেকশন করে বাক্সা নিয়ে ঘুরবে, রসিদ নিয়ে ঘুরবে ইমাম, খুব মনোযোগ সহকারে শুনবেন। এরপরে মসজিদের ইমাম একবেলা খাওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে গিয়ে দৈনিক এক একবার নিত্য নতুন বাড়িতে খাবারের বাটি নিয়ে দাঁড়ায় থাকবে। এই হচ্ছে আমার আপনার সমাজের ইমাম। খুব মনোযোগ সহকারে কথাগুলি খারাপ লাগলো, আমার করণীয় কিছু নেই। কারণ এই সমাজের পরিবর্তন যদি আপনি চান, এই সমাজের পরিবর্তন যদি আনতে চান, তাহলে এই কথাগুলোকে মানতে হবে, এই কথাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। আপনি আমি ইমামকে অসম্মান করার কারণে আপনার ঘরে ইমাম তৈরি হচ্ছে না, আপনি আলেমকে অসম্মান করার কারণে আপনার ঘরে আলেম তৈরি হচ্ছে না, আপনার জনপদে আলেম সমাজদেরকে অপমান করার কারণে আপনার সমাজে ভালো কোনো আলেমের জন্ম হচ্ছে না। কি মনে করেন মসজিদের ইমামকে দিয়ে আপনি বাক্সা নিয়ে কালেকশন করাবেন, খয়রাত করাবেন, আর ওই ইমামের খুতবা আপনি শুনবেন, ওই ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন, তাহলে আপনি হিসাব করছেন আপনার সম্মান মর্যাদা কোন জায়গায়? আপনি ইমামকে দিয়ে খয়রাত করান আছে কি? এটা ইসলামের ইতিহাসে কোথাও সাহাবীদের জীবনী, সাহাবাদের সেই সোনালী জীবনগুলি আপনারা আরো জানেন, পড়ে দেখেন যে তাদের ইমামদের সম্মান কত ছিল। আজকে মুসলিম বিশ্বে অন্যান্য দেশে ইমামদের যেই পরিমাণ সম্মান দেয়, কদর দেয়, সাধারণ জনগণ নিয়াত করে সন্তান হলে আমার সন্তান যখন ইমাম হয়, আর আমাদের সমাজের ইমামদের সম্মান এত নিচু, মানে এতটা নিচু মনে করা হয়, যাতে করে কেউ ইমামদের চেহারা দেখে, ইমামদের অবস্থা দেখে কেউ আফসোস করে না আমার ছেলেটাকে আমি ইমাম বানাবো। এখানে গাবলা ভুল আছে কি আছে না তাই বলেন? আছে।
আপনার মসজিদের ইমামকে তো আপনি সেইভাবে সম্মান দিতেন। ইমামের দায়িত্ব পালন করবে। ইমাম মানেই নেতা। ইমামকে যেমন নামাজে অনুসরণ করি, ঠিক অনুরূপ প্রতিটি কাজে ইমামকে ওভাবে অনুসরণ করা উচিত। আজকে আমরা ঠিক নামাজেই অনুসরণ করলাম, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে অনুসরণ করলাম না। এজন্য ইমামদেরকে আপনারা উপযুক্ত বেতন দিতে হবে, সম্মানের সাথে উপযুক্ত বেতন দিতে হবে। তার দায়িত্ব সম্পূর্ণভাবে মুসল্লিদেরকে নিতে হবে। ইমাম সাহেবকে থাকতে দিয়েছেন একটা ঘর, এমন একটা ঘর বললে খুব খারাপ লাগবে, কষ্ট লাগে। মসজিদের একেবারে সিঁড়ির নিচে বারান্দার এক কর্নারে ভালো একটা খাটো নেই ইমামের জন্য, অথচ আপনি জুমার দিনে ওই ইমামকে অনুসরণ করেন, ইমামের চোখের দিকে তাকায় থাকেন, তার খুতবা শোনেন, তার ভিতরে নামাজ পড়েন। লজ্জা করে না? এই জনপদের মানুষ তোমার ইমামকে এত অসম্মান করো, এত ছোট চোখে দেখো, তোমাদের কি লজ্জা হয় না? তোমার বাড়ি যদি আলিশান বাড়ি থাকে, ভালো খাট থাকে, পালন থাকে, তোমার ইমামের তো তার থেকে বেশি ভালো থাকার কথা ছিল। তোমার ছেলে যদি 20,000 টাকা, 30, 40, 50,000 টাকা যদি বেতন পায়, তুমি একটা মসজিদের ইমাম রেখে তাকে 5-6,000 টাকা বেতন দেওয়ার টাকা কি জন্য? কি জন্য? এই জন্য উপযুক্ত ইমামকে যদি ভালো বেতন দিয়ে ভালো ইমাম রাখা হয়, সেই ইমাম শুধু নামাজ পড়াবে না, বরং যেই অঞ্চলে থাকবে, যেই জনপদে থাকবে, ওই জনপদের প্রতিটি মানুষের জন্য ইমাম নামাজ নিয়ে শুধু ব্যস্ত থাকবেন না, বরং এলাকার মানুষের সুখে দুঃখে সকল কাজে ইমাম খেদমত করবে। তাহলে মানুষের ইমাম থেকে কি হবে? মানুষ ইমাম দিয়ে আমরা দিকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আদায় কাদের পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকে দিনের প্রধান অতিথি এই উপমহাদেশের বিখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী মহতারাম এখন আসন গ্রহণ করবেন।